আল্লাহ তাআলার ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডাকে সমুন্নত করতে হবে। তবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপরে তো আমি যুদ্ধ ফরজ করলাম, যদিও তোমরা এই যুদ্ধটাকে অপছন্দ করো, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও এই যুদ্ধটা তোমাদের কাছে অপছন্দনীয়, তবুও কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন যে দেখা যায় অনেক সময় তোমরা যে জিনিসটাকে অপছন্দ করো, যে জিনিসটাকে তোমরা নিজেদের জন্য অকল্যাণকর মনে করো, অনেক সময় দেখা যায় সেই জিনিসটাই প্রকৃতপক্ষে তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক সময় দেখা যায় যে জিনিসটাকে তোমরা অত্যন্ত মহাব্বত করো, তোমরা মনে করো যে এই কাজটা আমাদের জন্য খুবই কল্যাণকর হবে, দেখা যায় ওই কাজটাই আমাদের জন্য বহুত বড় একটা ক্ষতিকর জিনিস হয়ে দাঁড়ায়। অনেক সময় হয় কি হয় না? তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যদিও যুদ্ধটা তোমরা অপছন্দ করো, কিন্তু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে তোমাদের জন্য রয়েছে সম্মান, তোমাদের মধ্যে রয়েছে ইজ্জত, তোমাদের জন্য রয়েছে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবার একটা সুবর্ণ সুযোগ। বা এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই তোমরা সম্মানী জীবন এই দুনিয়াতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলেছেন যে তোমরা জানো না, জানেন যিনি, তিনি কে? আমাদের কোনটা কল্যাণকর, আমাদের জন্য কোনটা অকল্যাণকর, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক কি ঠিক না ভাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই জিহাদের যে শরঈ বিধান, এটা ফরজ করার পরে আল্লাহ তাআলা জানিয়েছেন কিছু মানুষ তোমাদের মধ্যে এমন থাকবে যারা জিহাদকে অপছন্দ করবে। তাদের অজ্ঞতাবশরে আল্লাহ জানিয়েছেন যে না, এই জিহাদের ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার ছোট্ট একটা উপমা দিই, যে আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘ 13টা বছর মক্কায় আল্লাহ তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছিলেন, ইসলামের কাজ করেছিলেন। এই মক্কায় 13টা বছর, এই 13 বছরের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের ফরজ বিধান দিয়েছিলেন না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামও মক্কায় থাকা অবস্থায় একটি জিহাদও করেননি। আর মদিনাতে হিজরত করার পরে মাত্র 10টা বছরের ভিতরে সশরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ করেছেন 27টা যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই ফরজ বিধানকে আল্লাহ তাআলা যখন থেকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আমরা জিহাদ যে করা ফরজ, এই জিহাদের ঝান্ডাকে সমুন্নত যখন থেকে আমরা করতে শুরু করেছি, তখন থেকেই এই গোটা পৃথিবীর মধ্যে ইসলামের বিজয় আসতে শুরু করেছে। ঠিক কি ঠিক না? বর্তমান এই পৃথিবীর যে অবস্থা দেখেন, আফগানিস্তানের দিকে তাকান, তারা দীর্ঘ কয়েকটা বছর ধরে জিহাদের ফরজ বিধানকে মেনে তারা 3টা সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধ করেছে। ব্রিটিশ সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধ করেছে, ব্রিটিশরা পরাজিত। সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে, রাশিয়াও পরাজিত। আর বর্তমান সুপার পাওয়ার যেটাকে বলা হয় আমেরিকাও 20টা বছর ধরে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেখানেও আফগানিস্তানের ময়দানে আফগানিস্তানের তালেবানরা, ছাত্ররা, মাদ্রাসা পড়ুয়া কিছু 18,000, মাত্র 18,000 তলবে আলেম, তারা জিহাদের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য যুদ্ধ শুরু করেছে। এই আফগানিস্তানের ময়দানে এখন খেলাফার পতাকা পথপথ করে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। 2-1 দিন আগের এই ঘটনা, সিরিয়া নামে একটা দেশ আছে, সিরিয়ায়ও মাত্র 11 দিন যুদ্ধ করে মুসলমানরা পুরা সিরিয়া দেশটাকে দখল করেছে। এখন সিরিয়ার সংবিধান হবে আল্লাহর কোরআন। ঠিক কি ঠিক না? তো ভাইও, এখানে আল্লাহ তাআলা যে ফরজ বিধানটা দিয়েছেন, এই ফরজ বিধান যদি আমরা মানতে শুরু করি, অবশ্যই আমাদের বাংলার জমিনও একদিন ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা এই 2টা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতদিন তাদের শক্তি আছে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 217 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এই তথ্যটা পাবেন যে কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের উপরেও যুদ্ধ ফরজ করেছেন যে তারা তোমাদের উপর আক্রমণ করবে, আর তোমরা বাড়িতে বালা পরে মানে বসে থাকবা, তা না, হাতে চুরি পরে বসে থাকার কোনো সুযোগ নাই। তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার হুকুম দিয়েছেন।
এই তথ্যটা পাবেন 2 নম্বর পারা সূরা বাকারার 216 নম্বর আয়াত। এখন আমার আপনার প্রশ্ন যে আমরা তো যুদ্ধ কাফেররা আমাদের বিরুদ্ধে করতেছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন প্রশ্ন হলো যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদেরকে কাফের বলে, কিন্তু সমস্ত কাফেরের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব? যেমন আমাদের দেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা আছে, তারাও তো কাফের, কাফের কিনা? তারাও চিরস্থায়ী জাহান্নামী, তারাও ইসলামের শত্রু। এখন তাদের বিরুদ্ধে কি আমাদের যুদ্ধ এখন বর্তমানে ফরজ কিনা, বা আমরা তাদের বিরুদ্ধে তাদের বাড়িতে যে হামলা মামলা বা তাদেরকে খুন করে দেব কিনা, এর বিধানটা কি? আমরা প্রকৃতপক্ষে কাদের বিরুদ্ধে যুদ্ধ করব, এটা প্রশ্ন আসে কিনা? আল্লাহ তাআলা সে কথাও বলেছেন 2 নম্বর পারা সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যে তোমাদের আমি জিহাদ করার ফরজ বিধানটা দিয়েছি, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। যেমন ফিলিস্তিনের হামাস মুক্তিযোদ্ধারা, মুজাহিদেরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইসরায়েল তাদের দেশে এসে আক্রমণ করেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ঠিক কি ঠিক না? সিরিয়ার যে জালেম শাসক বাশার আল আসাদ দীর্ঘ 20 বছর ধরে ফিলিস্তিনের সিরিয়ার মানুষের উপরে নির্যাতন করতেছিল। সে শিয়া, সে কিন্তু মুসলমান না। বাশার আল আসাদ কিন্তু নামে অনেক সুন্দর, কিন্তু সে কিন্তু মুসলমান না। আমরা যে মুসলমান, সে কিন্তু মুসলমান না, শিয়া, সে হলো শিয়া। অর্থাৎ তারা মনে করে কোরআনুল কারীম হলো 40 পারা, কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। কিন্তু তাদের আকীদা যে কোরআনুল কারীম হলো 40 পারা, তাদের কালিমা হলো ভিন্ন। আমরা যেমন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ওরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ, এভাবে আরো কিছু তারা বানায়। মাঝখান থেকে তারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানে গালাগালি করে, মানে বাদ দিয়ে দেয়, তাদেরকে মানে না। এ কারণে তারা শিয়া, তারা মুসলমান না। এখন ওই বাশার আল আসাদ সিরিয়ার মুসলমানদের উপরে অত্যাচার করতেছিল, মুজাহিদরা তাদের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে আমাদের সবক যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আপনারা সকলেই জানেন যে ভারতের নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকার এবং ভারতের যত উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন আছে, তারা চায় এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, এই কটা দেশ মিলিয়ে তারা অখণ্ড রাম রাজত্ব কায়েম করতে চায় এবং তারা প্রকাশ্যে দিবালোকেরা ঘোষণাও করতেছে। এখন আমাদের কথা হলো, যদি নরেন্দ্র মোদী তার সেনাবাহিনী নিয়ে এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন যদি দখল করবার জন্য এসে যায়, আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ বিধান, আল্লাহ কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তোমাদের উপরে ফরজ করেছি। নরেন্দ্র মোদীর দল যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়, বাড়িতে বসে থাকার একটু সুযোগ নাই। ফরজ নামাজ পড়া যেমন ফরজ আইন, রমজান আসলে যেমন রমজানের সিয়াম সাধনা করা ফরজ আইন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মোদী যদি আক্রমণ করে তার সংগঠন নিয়ে, তার সেনাবাহিনী নিয়ে বাংলাদেশ দখল করবার পাই তারা করে, খোদার কসম করে বলি, আল্লাহর বাণী, আল্লাহ বলেছেন তোমাদের উপরেও জিহাদের ফরজ বিধান সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ। পরে আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদের বিরুদ্ধে লড়াই তো করতে হবে। আল্লাহ তাআলা দেখেন যুদ্ধের ব্যাপারে কতটা শক্ত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম। আল্লাহ কত একটা শক্ত কথা আল্লাহ তাআলা বলেছেন, যে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যদি অমুসলিমরা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যায়, তোমাদেরকেও লড়তে হবে এবং কাফেরদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা। আদেশটা কার? আল্লাহ। এজন্য আদেশ আমাদেরকে দিয়েছেন। ভারত যদি আমাদের উপর আক্রমণ করে আমরা বসে থাকতে পারবো? আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়াবে ভারতের বিরুদ্ধে
জিহাদে নামা, জিহাদে অংশগ্রহণ করা। রাসূল যেমন সেনাপতির দায়িত্ব পালন করেছেন 27টা যুদ্ধে, সাহাবায়ে কেরাম এমন কোন সাহাবীর জীবনে পাওয়া যায় না যে সাহাবী জিহাদ করে নাই। আমাদেরকেও রাসূলের আদর্শে আদর্শিত হয়ে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে নরেন্দ্র মোদীর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে, এই আদেশটা দিয়েছেন যিনি, তিনি কে? মুহতারাম হাজিরিন, তো আল্লাহ বলেছেন যে নরেন্দ্র মোদীর বাহিনীকে যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা। আদেশটা কার? ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আরো বলেছেন, ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, শুধু তাদেরকে হত্যা করবে না, তারা তোমাদেরকে যেখান থেকে বাহির করে দিয়েছে। যেমন ইসরায়েল ফিলিস্তিনে প্রবেশ করে ফিলিস্তিনের একেবারে বৈধ সম্পত্তি, বৈধ জায়গা দখল করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাই বোনদেরকে বাহির করে দিতেছে। আমাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের ইমানি দায়িত্ব ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষ নিয়ে, মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে হত্যা করতে হবে, না হয় ফিলিস্তিনের যে ভূমি ইসরায়েল দখল করেছে সেখান থেকে তাদেরকে পিটিয়ে খেদিয়ে দিতে হবে। আদেশটা কার? আল্লাহ। পরে আল্লাহ তাআলা বলেছেন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আল্লাহর কোরআন, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম মানে শান্তি, আর যুদ্ধ তো অশান্তি বয়ে নিয়ে আসে। একটা প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আমি আল্লাহ তাআলা যে কাফেরদের হত্যা করবার আদেশ করতেছি তার কারণ হলো তারা তো ফিতনাবাজ, তারা দুনিয়াতে সমস্ত জায়গায় অশান্তি লাগায় রাখে, তারা ফিতনাবাজি করে, তারা মানুষের মধ্যে চক্রান্ত লাগিয়ে দাবালনের আগুন জ্বালায়া দিতে থাকে। এই অশান্তির থেকেই ওদেরকে হত্যা করে আমার জমিনে তোমরা শান্তির হাওয়া জারি করে দিবা। এজন্য যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে হত্যা করে আমার এই জমিনকে পবিত্র করে দেওয়া, এটা আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন আল্লাহ। ঠিক কি ঠিক না ভাই? পরে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ কিছু কিছু জায়গা আছে আল্লাহর কাছে খুবই পবিত্র, যেমন বাইতুল আকসা যে মসজিদ আমাদের প্রথম কিবলা ছিল, বাইতুল হারাম যেটা মক্কা নগরীতে অবস্থিত, এই পবিত্র জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তবে তোমরা সতর্ক থাকবা, পবিত্র ভূমিতে, পবিত্র জায়গার মধ্যে তোমরা নিজ থেকেই আগে তাদেরকে আক্রমণ করবা না। হাত্তা ইউকাতিলুকুম ফি, তারা যদি বাইতুল হারামের ভিতরে, বাইতুল আকসার মতো পবিত্র ভূমিতে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়, ফাকতুলুহুম, তারা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, প্রতিহত করবা না, তাদেরকে হত্যা করতে থাকো, হত্যা করতে থাকো। ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করতে থাকো। আদেশটা কার? আল্লাহ বলেছেন, কাযালিকা জাযাউল কাফিরিন, এমনটাই তাদেরকে হত্যা করা। বাইতুল আকসা আমার পবিত্র মসজিদ, ওখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আমার কুদরতি কদমে সিজদা দেয়। বাইতুল হারাম হাজারো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে হজ্জে বাইতুল্লাহ করতে যায়, তওয়াফে জিয়ারত করতে চায়। ওখানে যদি তারা যুদ্ধ লাগিয়ে, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে জায়গাটাকে অপবিত্র করতে চায়, তাদেরকে হত্যা করো, তাদেরকে হত্যা করে আমার ভূমিকে পবিত্র করো। আদেশটা কার? ভাই এখন প্রশ্ন যে যুদ্ধ আমরা কাফেরদের বিরুদ্ধে করব, আল্লাহ আদেশ করেছেন কিভাবে মারতে হবে, কিভাবে তাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন প্রশ্ন যে আমরা এই যুদ্ধ কতদিন করতে থাকবো? একটা প্রশ্ন আসে না? নাই আসে না ভাই? যে আমরা এই লড়াই কতদিন করব? আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি যুদ্ধের বিধান দিলেন, আপনি যুদ্ধের বিধান দিয়েছেন, আমরা যুদ্ধ করব, হ্যাঁ আমরা যুদ্ধ করব, এখন কতদিন আমরা যুদ্ধ করব? আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। 2 নম্বর পারা সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই তথ্য দিয়েছেন, যতদিন পর্যন্ত এ দুনিয়া থেকে ফিতনা দূরীভূত না হবে, যতদিন পর্যন্ত এ গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটি ইঞ্চি জমিনে আমার কালেমার ঝান্ডা, আমার দ্বীন ইসলাম জিন্দা না হবে, ততদিন পর্যন্ত
যে আমার জমিনে যুদ্ধ করো, কাফেরদেরকে হত্যা করো, মুশরিকদেরকে হত্যা করো, হত্যা করে ফিতনা এই জমিন থেকে উৎখাত করো এবং আমার জমিনে আমার দ্বীন ইসলামকে কায়েম করো। আদেশটা কার? তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করতে আমরা না পারবো, ততদিন পর্যন্ত আমাদের উপরে যুদ্ধ ফরজ। বলেছেন কে? যতদিন পর্যন্ত এই দুনিয়া থেকে আল্লাহর জমিন থেকে ফিতনা দূরীভূত না করতে পারবো, ততদিন পর্যন্ত যুদ্ধ করতে বলেছেন যিনি, তিনি কে? আমরা যুদ্ধের কথা তো ভুলে গেছি। আমরা নামাজ, এটা ইসলামের বিধিবিধান, এটা আমরা জানি মানি, কিন্তু যুদ্ধের কথা আসলে ওইভাবে হয় না। এখন প্রেক্ষাপট এসেছে ভাই। এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে যে তুমি এত কথা বলতেছো যুদ্ধ আমরা করব কাফেরদের বিরুদ্ধে। কাফের কারা? আমেরিকা, আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবু ভারতের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের সেই শক্তি তো নেই। কি আছে বলেন? ভারতের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমার আপনার আছে? আল্লাহ তাআলা সেই কথারও আমার আপনার মনের ভিতরে এই প্রশ্নটা, এই একটা সন্দেহহান একটা কথা আসবে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কি জিততে পারবো? আমরা কি বিজয়ী হতে পারবো? এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন 10 নম্বর পারা সূরা আনফালের 64 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, সাত আসমানের উপর থেকে ওহী নাযিল করে জানিয়ে দিলাম, আপনি এবং আপনাকে যারা অনুসরণ করেছে, আপনার উম্মতগণ যারা ঈমানের বলে বলীয়মান হয়েছে, তাদেরকে আপনি জানিয়ে দিন, সাত আসমানের উপর থেকে ওহী নাযিল করে জানিয়ে দিলাম, তারা কাফেরদের বিরুদ্ধে লড়বে, তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মাকসাদ তাদের একটাই থাকবে, দুনিয়া থেকে ফিতনা দূর করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন ইসলামকে কায়েম করবা। হাসবুকাল্লাহ হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। ঠিক কি ঠিক না বলেন? হাসবুকাল্লাহ, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য হাজারো সৈনিকের প্রয়োজন নাই, হাজারো অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই। ময়দানে নেমে যাও, সাহায্য আসবে আসমানের উপর থেকে। ঠিক কি ঠিক না? পরে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, নবী আপনি ভয় পাবেন না, সাহায্য করবেন যিনি, তিনি কে? আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই সূরা আনফালের 64 নম্বর আয়াতে, ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেছে, তারা চায় বাংলাদেশকে একটা অঙ্গ রাজ্য বানাইতে। তোমরা শুনে রাখো, এই বাংলাদেশের মুসলমানদের ঈমানকে জাগ্রত করবার জন্য, হৃদয়ের ভিতরে শক্তি জাগরণ করবার জন্য আল্লাহ বলে দিয়েছেন, ভারতের অনেক সৈন্যবল থাকতে পারে, অনেক শক্তি থাকতে পারে, অনেক সামরাস্ত্র থাকতে পারে, তোমাদের শূন্য হাত থাকতে পারে, কিন্তু সমস্ত পরাশক্তির পরাশক্তি যিনি, তিনি কে? সেই আল্লাহ তাআলা বলেছেন ভয়ের কোনো কারণ নাই, হাসবুকাল্লাহ, আল্লাহই তো তোমাদের জন্য যথেষ্ট। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরো একটি হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদীকে, হে নবী আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, কোরআনের আয়াতকে নাজিল করে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদ। নবী আপনি উদ্বুদ্ধ করুন, উৎসাহিত করুন মুমিনিনা, মুমিনদেরকে, যারা আপনাকে নবী রূপে গ্রহণ করেছে, যারা ঈমানের বলে বলীয়মান হয়েছে, তাদেরকে উদ্বুদ্ধ করুন আলাল কিতাল, লড়াইয়ের উপরে, জিহাদের উপরে, ইসলামের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য, বুকের তাজা রক্ত মালিকের কাছে নাজরানা দেবার জন্য, এই পথের পথিক হওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আদেশ করেছেন যিনি, তিনি কে? রাসূলকে আল্লাহ তাআলা জানিয়েছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তোমাদের সাথে আছেন, এবং উপমা দিয়েছেন যে ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন। তোমাদের মধ্যে থেকে যদি 20টা মানুষ এমন দাঁড়িয়ে যায়, 20 জন মুসলমান যদি দাঁড়ায় যায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার জন্য যদি ভারতের বিরুদ্ধে লড়াই করতে থাকে, তো মনে রাখো আল্লাহ ঘোষণা করেছেন 10 জন 200 জন মানুষকে পরাজিত করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ বলেন। পরে আল্লাহ তাআলা বলেছেন,
আর যদি মুসলমানদের থাকে 100 জন যোদ্ধা, মুসলমানদের কতজন? 100 জন যোদ্ধা, ইয়াগলিবুনা আলফাম মিনাল্লাযিনা কাফারু, আর কাফেরদের যদি 1000 বাহিনী থাকে, 1000 সৈন্য থাকে, মাত্র 100 জন সৈন্য, 100 জন মুজাহিদ, 100 জন কামেল মুকাম্মাল মুমিন যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, 100 জনের সামনে 1000 বাহিনী টিকবে না। বলেছেন কে? আল্লাহ বলেছেন। এজন্য ভাই, ভারত যদি যে কথা তারা বলতেছে, আর রাসূলের হাদিসও আছে যে ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে, ওখানে ভয় পাইলে হবে? বলেন। আমরা লড়তে রাজি, আমরা আমাদের কোনো দেহের শক্তির বলে লড়বো না, আমরা আমাদের দেশকে রক্ষা করবার জন্য, ঈমানকে রক্ষা করবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্য আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ঈমানের বলে বলীয়মান হয়ে লড়াই করব। ঠিক কি ঠিক না? এবং আল্লাহ তাআলা বলেছেন, আমার মাহবুব বান্দা যদি হতে চাও, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে মহব্বত করি, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নি। বলতেছেন কে? যারা কাফেরদের বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যায়। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সীসাডালা প্রাচীর যেমন মজবুত, অটল, অবিচল, ঠিক তেমনি ভাবে ঈমানের বলে বলীয়মান হয়ে যারা কাফেরদের বিরুদ্ধে লড়বার জন্য সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, তাদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? ভালোবেসে শুধু রেখে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলেন। ভাই সময় শর্ট, একটা কথা না বললেই নাই, একটা হাদিস, এই হাদিসটা আমি যে হাদিসটা বলবো এটা অনুসন্ধান করতে পড়েছি আগে, কিন্তু কোন কিতাবে ছিল এটা আমার জেহেনে ছিল না। প্রায় 1.5-2 ঘন্টা আমি ব্যয় করেছি আজকে। হাদিসটা হলো, দেখেন, এই শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর মধ্যে যেভাবে মুজাহিদিনে কেরাম, যেমন ইসলামের ঝান্ডাবাহী লোকেরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যেভাবে ইসলামী খেলাফা কায়েম করতেছে, রাসূলের ওই হাদিসটা মনে পড়ে যেতেছে। রাসূল বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা ইয়াদখুলুল্লাহু কালিমাতাল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন একটা দিন আসবে, এমন একটা শতাব্দী আসবে, যে শতাব্দীর মধ্যে এই পৃথিবীর জমিনে, এই জমিনের উপরে একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাকি থাকবে না, যে ঘরের উপরে কালেমার পতাকা আল্লাহ তাআলা উড়াইবেন না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসকে লক্ষ্য করে বলতে চাই, ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, আমরা বলতে চাই এই শতাব্দীর মধ্যেই ইনশাআল্লাহু তাআলা ভারতের রাজপথে কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের উপরে ইসলামের পতাকা উড়বে। চায়নার রাজপথে আল্লাহু আকবরের প্রতিধ্বনি হতে থাকবে। ফ্রান্সের রাজপথে আল্লাহু আকবরের প্রতিধ্বনি হবে। এবং ইসরায়েলের থেকে আমরা আমাদের প্রথম কিবলা বাইতুল আকসাকে পুনরুদ্ধার করব। সেই শতাব্দী এটা। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর ইনসিংসি জমিনে রাসূলের হাদিস সত্য, রাসূল যে কথা বলেছেন সত্য হবেই। আমি আপনি চোখে দেখে যাইতে পারি আর না পারি, ইনশাআল্লাহু তাআলা কপালে যদি কপাল নসিবটা যদি ভালো থাকে আমরা দেখে যাব, না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। শুধু বাংলাদেশে নয়, আমাদের তো একটা স্বপ্ন, এই বাংলাদেশেও একদিন কোরআনের বিচার চলবে। ঠিক কি ঠিক না? শুধু বাংলাদেশে না ভাই, শুধু বাংলাদেশে না, ভারতের সংবিধান হবে আল কোরআন। ভারতের সংবিধান হবে আল কোরআন। গোটা পৃথিবী মধ্যে একটি সংবিধান থাকবে, যেটার নাম সেটা কি? আল কোরআন। এজন্য যদি আমাদেরকে কুরবানি দেওয়া লাগে, এজন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত দেওয়া লাগে, দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। আর একটা কথা, আপনারা সকলে জানেন যে মাওলানা আনিসুর রহমান এখানে আমাদের হুজুর এখানে আসছেন, উনি একটা মাদ্রাসা করেছেন। উনি মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন, আপনি বলেন নাকি? তো ওনার মাদ্রাসায় উনি মানে ছোট বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা যেটা আছে, নুরানি মাদ্রাসা, এখানে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান যা কিছুই আছে এবং আরবির সমন্বয় খুব সুন্দরভাবে
মাদ্রাসাটা উনি পরিচালনা করতেছেন। এমনকি দেখা যায় কিছুবার অন্য মাইন্ডে নিবেন না, আমাদের ছোট বাচ্চাদেরকে যে আমরা প্রাইমারি স্কুলে পড়াই, এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে অনেক সময় দেখা যায় বর্তমান যে পড়াশোনার পরিস্থিতি বাংলাদেশে ছিল, যে প্রাইমারি স্কুল থেকেও যারা নুরানি মাদ্রাসায় পড়ে তারা অনেক ভালো বাংলা পড়তে পারে, ভালো বাংলা লিখতে পারে, এমন ইংরেজিতে অনেক পারদর্শী। ঠিক কি ঠিক না? আমাদের যারা আপনজন আছে তাদেরকে পড়িয়েছি, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি নুরানি মাদ্রাসার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং ছোটবেলা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পারি, তাহলে ছোটবেলায় থেকেই সে আল্লাহর রসুলের সঙ্গে আলাদা একটা মহাব্বত পয়দা হবে। আমার দিকে তাকান, আমি যদি ছোটবেলা থেকে মাদ্রাসায় যাইতে পারতাম তা আমি মাওলানা মুফতি অনেক কিছু হয়ে যাইতাম আর কি, কিন্তু আমি তো বড় হয়ে মাদ্রাসায় গেছি, সুযোগটা পাইনি, এখনো ছাত্র। এজন্য যারা আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে ইচ্ছুক, যারা চান আমার সন্তানকে এমন মানুষের মতো মানুষ করতে যার দ্বারাই আমি দুনিয়াতে উপকৃত হতে পারবো, এবং যে সন্তানের ওসিলায় আমার মাথার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি নূরান্বিত মুকুট পরিয়ে দিবেন, এমন সন্তান যদি আমরা, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চাই, তাহলে আমরা সকলেই ওনার মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবো, ইনশাল্লাহ করবো তো। আর উনি আবার মহিলা মাদ্রাসাও করেছেন, মানে মেয়েদেরকে যাদের বয়স 7-8 বছর বয়স বা একটু বেশি, যারা মহিলা মাদ্রাসায় পড়ার মতো আছে সম্পর্কে তো জানেন। যদি আপনাদের মেয়েদেরকে দিতে চান ইনশাল্লাহ দিতে পারবেন ইনশাল্লাহ, কেমন? আর সকলে হুজুরে মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ভালোভাবে দিনী প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালাইতে পারে, আল্লাহ কবুল করুন।